আসসালামু আলাইকুম। আজকে প্রাইজ বন্ড নিয়ে কিছু কথা বলবো। এগুলো হচ্ছে বাংলাদেশে বর্তমান চালু থাকা কিছু প্রাইজ বন্ড। এগুলো ১০০ টাকা মূল্যের প্রাইজ বন্ড। কিন্তু বাংলাদেশে যখন প্রথম প্রাইজ বন্ড আসে তখন কিন্তু ১০০ টাকার প্রাইজ বন্ড ছিল না। তখন ছিল মাত্র ৫ টাকার প্রাইজ বন্ড। বাংলাদেশে প্রথম প্রাইজ বন্ড আসে ১৯৬৪ সালে। তখন মেইনলি বাংলাদেশ ছিল না, তখন পাকিস্তান ছিল। তো সেই সময় প্রথম প্রাইজ বন্ড আসে। এগুলো হচ্ছে সেই ১৯৬৪ সালের প্রাইজ বন্ড। আর সারা পৃথিবীতে প্রথম প্রাইজ বন্ড আসে হচ্ছে ১৯৫৬ সালে। আর আমাদের পাকিস্তানে প্রাইজ বন্ড আসে ১৯৬৪ সালে। তখন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়নি, তখনকার সময়ের এটা প্রাইজ বন্ড। কাছ থেকে দেখলে অনেক ভালো লাগে। এটা পাকিস্তানের তৃতীয় গভর্নর, অর্থাৎ স্টেট ব্যাংক অফ পাকিস্তানের তৃতীয় গভর্নর সুজাত সুজাত আলী হাসনি ওনার নাম ছিল। ওনার সময় এই প্রাইজ বন্ডগুলো বাজারে আসে। আর এইটা যখন কোনো কাস্টমার কেনে, কোনো প্রাইজ বন্ড যখন কাস্টমার কেনে, তখন সেই ডেটের একটা সিল, ওই যে ব্যাংক থেকে কেনা হয় সেই ব্যাংক থেকে একটা সিল দেওয়া হয়। এটা কোনো কাস্টমার হয়তো বা ১৯৬৮ সালে সেপ্টেম্বর মাসে এটা কিনছিল, এবং সেই ডেটের একটা সিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান ঢাকা শাখা থেকে এটা কিনছে। সেই ঢাকা শাখার একটা সিল এখানে দেখা যাচ্ছে। এটা খুব যত্ন করেই মনে হয় রাখা হয়েছে, এই কারণে আমার হাত পর্যন্ত এখনও এত সুন্দর আছে। যে কিনছিল খুব সুন্দর করে এটা রাখছে। এটা আর একটা। এরপর আসে ১০ টাকার প্রাইজ বন্ড। এটাও পাকিস্তান যখন ছিল তখনকার সময় ১০ টাকার প্রাইজ বন্ড এগুলা। এটা একটা আরেকটা ১০ টাকার প্রাইজ বন্ড। আর এরপর যখন দেশ স্বাধীন হয়ে যায়, বাংলাদেশের জন্ম হয়, তখন বাংলাদেশের নতুন কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তখন বাংলাদেশ ব্যাংক হয়, বাংলাদেশের নতুন গভর্নর হয়। তখন আবার নতুন করে ১০ টাকার প্রাইজ বন্ডগুলো বাজারে আসে। এগুলো হচ্ছে সেই ১০ টাকার প্রাইজ বন্ড। এটা ৭২ সালে প্রথম আসে, এগুলো বাজারে আসে। এরপর দ্বিতীয় গভর্নর যখন ছিল তখনও ১০ টাকার প্রাইজ বন্ড বাজারে ছিল। নাজির উদ্দিন আহমেদ, উনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় গভর্নর, ওনার সময় ১০ টাকার প্রাইজ বন্ড বাজারে ছিল। এরপরে তৃতীয় গভর্নরের সময় এই প্রাইজ বন্ডের মূল্য ৫০ টাকা হয়ে যায়। ইনি নুরুল ইসলাম, উনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের তৃতীয় গভর্নর, ওনার সময় ৫০ টাকা হয়ে যায় প্রাইজ বন্ড। এবং চতুর্থ গভর্নরের সময়ও ৫০ টাকা ছিল। ওনার সময়ও এই যে চতুর্থ গভর্নর সেগুপ্তা, ওনার সময়ও ৫০ টাকার প্রাইজ বন্ড ছিল। এরপর ১৯৯৫ সাল থেকে মেইনলি আসলে ১০০ টাকার প্রাইজ বন্ড বাজারে আসে, এবং সেটা এখনও চলতেছে। এরপর যতগুলো গভর্নর আসছে এরপর থেকে এই ১০০ টাকার প্রাইজ বন্ড এখনও বাজারে চালু আছে। হয়তোবা সামনে চেঞ্জ হয়ে যাবে, ১০০ টাকার থেকে হয়তোবা ২০০ অথবা ৩০০, হয়তোবা জানি না কি হবে। তো হয়তোবা চেঞ্জ হবে, সামনে হয়তোবা চেঞ্জ আসবে। আর প্রাইজ বন্ড সম্পর্কে যদি বলি, আপনারা প্রাইজ বন্ড সম্পর্কে কম বেশি সবাই জানেন, তারপরেও সংক্ষেপে যদি বলি, প্রাইজ বন্ড হচ্ছে সহজ বাংলায় বলা চলে প্রাইজ বন্ড এক প্রকার লটারি টিকিটের মতন। এটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রতি ৩ মাস অন্তর একটা ড্র হয়। সেখানে প্রথম পুরস্কার থাকে ৬ লক্ষ টাকা এবং সর্বনিম্ন পুরস্কার থাকে ১০,০০০ টাকা। তো এটা আপনার কপালে যদি থাকে, আপনি কিন্তু এই নাম্বারটা মিলাই, এই প্রত্যেকটা পুরস্কারের যখন হয় ড্র হয়, এই বিভিন্ন নাম্বার দেওয়া থাকে। তো আপনার নাম্বারটা যদি মিলে যায় আপনি কিন্তু পুরস্কার পেয়ে যেতে পারেন। আর এটার আরেকটা ভালো দিক হচ্ছে যে আপনার যখন টাকার প্রয়োজন হবে, আপনি যে কোনো কমার্শিয়াল ব্যাংকে গিয়ে এটা যদি বিক্রি করেন, তাহলে আপনাকে সমপরিমাণ টাকা আপনাকে দিয়ে দেবে। আর অনেকে আছে যারা হাতে টাকা থাকলে খরচ হয়ে যায়, তারা এটা কিনে রাখে। আবার অনেকে আছে যে গিফট করতে চায়, যে আমি হাতে সরাসরি যদি টাকা দিই সেটা কেমন দেখায়, সেক্ষেত্রে অনেকে প্রাইজ বন্ড গিফট করে। তো এটা গিফটেরও একটা ভালো মাধ্যম হিসেবে ব্যবহার করে।